মর্নিং আর বলবো কি, এখন তো আর গুড মর্নিং হয় না, রাতের পরে আর সকাল হয় না, ভোর হয় না, একেবারেই বেলা হয়ে যায়। মানে সকালবেলা ঘুম থেকে চোখ খুলেই এত ঠাঠা করছে রোদ্দুর, মানে বাইরেতে প্রচন্ড উত্তাপ, তুমি গলগল করে ঘামতে আরম্ভ করে দেবে। তাই আমি বলছি বাবা, রাতের পরে তো আর ভোর হয় না, এখন রাতের পরেই দুপুর, তাই তো জিম্মা? তাহলে আর গুড মর্নিং বলা যাবে না, গুড আফটারনুন বলতে হবে সব সময়। আমাদের এখান থেকে গুড মর্নিং উঠে গেছে, আর এই পেছনে দেখছো মানে এত তাত আসছে যে রোদে জ্বলে পুড়ে যাচ্ছে। আর জিম্মা এখন উঠে ব্রাশ করছে। তো চলো দিনটা শুরু তো করি, তারপরে দেখা যাবে মানে সেই উত্তপ্ত দিন। আর ফ্যানটা কিন্তু চলছে, মানে ফ্যানটা না চালালে তো মানে হার্ট ফেল করে মরে যাবো বোধহয়। যাই হোক চলো। গরম হচ্ছে প্রচন্ড, তাই জন্য একটুখানি বসলাম ওকে ব্রেকফাস্টটা দিয়ে। ওই জ্যাম ব্রেড দিয়েছি, আর কি করবো এই গরমে বলো না। আর সুবিরও ওইসবই খেয়ে বেরিয়েছে, জ্যাম ব্রেড, লস্যি উস্সি এইসব জুস। আর ওকে এই জুসটা দিলাম। জিম্মা বোতলটা দে একবার, আর দে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে এই বোতলগুলো আমি কোথা থেকে কিনেছি। এই বোতলগুলো কিনিনি গো, এই বোতলগুলো হচ্ছে, এটা কোথায়, এটা কেভেন্টার্সের। মানে এইরকম কফি শপে কফি, কোল্ড কফি খেলে, তারপরে লস্যি, এরকম স্মুদি টুদি খেলে, তারপরে যে বোবা পাওয়া যায় ওইগুলো খেলে তখন এই বোতলগুলো দেয়, বোতলে ভরেই দেয়, এবং বোতলগুলো মানে বাড়ি নিয়ে আসার জন্যে। মানে তারপরে অনেক সময় কিনেও এনেছি হয়তো জিম্মার জন্য, অনেক সময় অর্ডার করেও এনেছি, মানে কোল্ড কফি বা ওই সেই রকম। সেই থেকে এই বোতলগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, মানে ইউজ করি। কাঁচের তো খুব ভালো বোতল। এই দেখো, এটা হচ্ছে কেভেন্টার্সের। নে তোর জুস ধর, দেখছো কিরম বদমাস। আর এই মাত্র তোমাদের কমেন্টস চেক করতে করতে দেখলাম পোর্টিয়া তোমার ছেলের আজকে হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আনন্দে থেকো, সারা জীবন যেন তুমি খুব সুস্থ সবল মানুষের মতো মানুষ হতে পারো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দেখেছো শুয়ে পড়েছে, হ্যাপি বার্থডে বলতে গিয়ে উল্টে পড়ে গেছে। তো চলো, অনেক হলো, কাঁচাকুচিগুলো বসিয়ে দিলাম, কাঁচাগুলো মেশিন চালিয়ে দিলাম। মানে খাওয়া গেছে, হ্যাঁ, তাহলে জুসটা খেয়ে নিও পরে। আমি এইরকম ভাবে বোতলে বোতলে না সব ভরে। এই কে এলো? না না, ঝুমার তাড়াতাড়ি কি। তো চলো, অনেকটা বেলা হয়ে গেল, 12টা বাজে। এখন একটু লস্যি বানাবো, গন্ধরাজ লস্যি। সেটা বানাতে বানাতে চলো আমার ছোটবেলার একটা গল্প তোমাদের বলি। ছোটবেলায় বেশিরভাগ দিনই জলখাবারে হতো নয় রুটি, নয় পরোটা, তার সাথে আলু ভাজা। সেই দিয়ে আমরা কিন্তু আমি, আমার দাদা ভাই, মানে ভাই বোন ভাগাভাগি করে খেয়ে নিতাম। সুন্দর একটা ঘর ছিল বেহালায় আমাদের, না নিজেদের বাড়ি, দোতলা বাড়ি, 3তলার ওপর চিলেকোঠার ঘর, মানে এত সুন্দর ছিল। ছাদের ওপর অনেকগুলো গাছ ছিল, মানি ভীষণ গাছ করতে ভালোবাসতো। আর তার মধ্যে বড় বড় লেবু হতো, গন্ধরাজ লেবুর গাছও ছিল। ছুটতে গিয়ে গাছ থেকে লেবু পেড়ে আনতাম, সেই দিনগুলোই ছিল আলাদা। জানো তো, আচমকা একদিন মনের জানালা খুলে দেখি আমি কতটা বড় হয়ে গেছি। জানো, তখন দেখি আমার নিজের সংসার, নিজের ঘর, নিজের সব কিছু। এখনও কিন্তু আমার সেই ছোটোবেলার দিনটা মনে পড়েই যায়। আসলে জানো তো, মানুষের এই সুন্দর চেহারা বুড়ো হয়, কিন্তু আমি যদি তোমার সাথে ভালো ব্যবহারটা রাখি না, ব্যবহার কোনো দিন বুড়ো হয়ে যায় না।
তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু লস্যিটা বানিয়ে ফেললাম। আর লস্যিটা বানালাম আমি আগারোর 3 জার পার্সোনাল ব্লেন্ডারে। আমার তো এটা ভীষণ প্রিয় একটা গ্যাজেট, তোমরা জানো। তো এটাতে কি খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝঞ্ঝট নেই, একটুখানি জায়গা নেয়। আর এই লস্যিটা কিন্তু খেতে খুব ভালো। আর হ্যাঁ, আর একটা কথা বলি বন্ধুরা, রাস্তাঘাটে কিন্তু যা কিছুই খাও প্যাকড ফুড খাবে। কখনোই এই বানিয়ে দিচ্ছে লস্যি হাঁড়িতে করে বিক্রি হচ্ছে এইগুলো খেও না। এগুলোর মধ্যে যে বরফটা দেয় না, সেই বরফটা কিন্তু খুব খারাপ। তাই জন্যে ঘরের লস্যি, ঘরের জিনিস এগুলো তো খুবই ভালো। আমরা বাইরের জিনিস অবশ্যই খাই, তোমরা তো দেখো জিম্মাও বায়না করে, আমরাও ভালোবাসি তা না, কিন্তু এই লস্যি বা লিকুইড জিনিসটা যেটাতে জল গুলে দেয় সেগুলো কিন্তু আম পান্না শরবত মানে এগুলো এইভাবে যদি বানিয়ে তোমাকে এই মগে করে দিয়ে দেয় সেটা কিন্তু খেও না। আর হ্যাঁ, একটা কথা বলো তো আমাকে একটু, যে আচ্ছা এই গরমে তোমরা কি ডিম খাচ্ছ, মানে ডিম সিদ্ধ বা ডিমের পোচ, যেরকম জিম্মাকে ব্রেকফাস্টে দিতাম। এখন না আমি ভয়ের চোটে ওকে আর ডিমটা দিচ্ছিই না, যে ডিমের পোচ বা ডিমের অমলেট, ডিম সিদ্ধ এটা একদমই দিচ্ছি না। এই গরমে কি তোমরা খাচ্ছ না, খাওয়ানো উচিত, জিম্মাকে কি দেবো সেটাই তোমাদের জিজ্ঞাসা করছি, একটু প্লিজ জানিও। বোতলে বোতলে বানিয়ে রেখে দিই, তাহলে কি যখন ইচ্ছে যেটা ইচ্ছে খাওয়া যাবে। যেমন এখন আমি খাবো এই গন্ধরাজ লস্যি, এইটা খেয়ে আমি মন প্রাণ জুড়বো। চলো, এই এত গরম পড়েছে না, এই গরমের জন্য কত কি করতে পারছি না জানো, একদম ঘর সকালের দিকে তো বেরোনোই যাচ্ছে না। বেরোলে কত কাজ ছিল, করা যেত। যাকে একটু মাঝে মাঝে নিউ মার্কেট গেলে মনটাও ভালো হয়, তাই না বলো? তোমাদের কার কার আমার মতন একটু নিউ মার্কেট বা গড়িয়াহাটে কিছু কিনতে হবে না, উইন্ডো শপিং করলেই মনটা খুশ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাই না? কতদিন সিনেমাও যায়নি জানো। আচ্ছা হ্যাঁ, একটা কথা তোমাদের অনেক দিন থেকেই ভাবছি জিজ্ঞাসা করব, তোমাদের কোন হিরোকে বা হিরোইনকে ভালো লাগে? আজকে বলো হিরো, পরের দিন হিরোইনটা বলবে, মানে বাংলাই বলো কি হিন্দিই বলো, হিরো মানে কাকে সব থেকে বেশি ভালো লাগে। আমি কিন্তু তারপরে তোমাদেরকে বলে দেবো আমার আর জিম্মার কোন হিরোকে সব থেকে বেশি ভালো লাগে। তো যাকে চলো, অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম, এসে গেছে। আর জিম্মাকে একটু রুটি দিচ্ছি, ও রুটি খাবে বললো, রুটি চিকেন করেছিলাম, তো চিকেন আর রুটি আর শশা। দুপুরবেলা আজকে লাঞ্চে এটাই ও খাচ্ছে। আমাদেরও একদম সিম্পল খাওয়া হয়েছে, আমিও রুটি খেয়ে নিয়েছি, মানি ভাত খেয়েছে। যাই হোক চলো। আচ্ছা এখন হচ্ছে দুপুর 2:30 বাজে, বুঝেছো? কি খাই অনেক দিন থেকে না একটা জিনিস আমি খুব খোঁজ করছিলাম, তোমাদেরকে হয়তো বলেও ছিলাম, আমার মনে নেই বলেছিলাম কিনা, যে রাসনা, ছোটোবেলায় আমরা রাসনা খেতাম, রাসনা গুলে বা স্কোয়াশ, এই কিষান স্কোয়াশ এগুলোর সঙ্গে কিরম ছোটোবেলা জড়িয়ে আছে না। তারপরে সেই আমাদের না রাস্তা দিয়ে যেত সেই বরফ আইসক্রিম, তখন কিন্তু এত ব্র্যান্ডের দিকে ছুটতাম না, যে কোয়ালিটি ওয়ালস হতে হবে কি রলিক হতে হবে তা কিন্তু নয়, এমনি ঠেলায় করে, মানে ঠেলা কাঠের আর কি, ঠেলে ঠেলে নিয়ে যেত, সেটাতে এরকম অরেঞ্জ রাসনা ফ্লেভারের আইসক্রিম পাওয়া যেত। কি যে ভালো লাগতো না, যে কি বলবো। আমাদের একদম রাস্তার ধারেই বাড়ি, তো রাস্তার ওপর দিয়ে যেত, দুপুরবেলা হলেই আমরা সব ভাই বোনরা মিলে ছুটতাম। তো সেই রসনার স্বাদই আজকে ট্যাং দিয়ে মেটাচ্ছি। তো চলো, ভর দুপুর বেলা মা মেয়ে মিলে এখন ট্যাং 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 ট্যাং। অনেক দিন থেকে না রসনা খুঁজছিলাম, আর আমি না সারা বাড়ি একটু অন্ধকার অন্ধকারই করে রেখেছি। কেন বলো তো, প্রচন্ড গরম তো, মানে ব্যালকনির দরজা খুললে জানলা খুললে মানে সেই উত্তাপ আসছে, সেই জন্যে এখন খাচ্ছি এই ট্যাং, ঠান্ডা ঠান্ডা ট্যাং। চলো এটা খাই। অনেকদিন ধরে না রসনা খুঁজছিলাম, ছোটবেলায় রসনা খেতাম না বলো? তোমরা কে কে রসনা খেয়েছো? আমি তো ছোটবেলায় রসনা খেয়েছি অনেক, কিন্তু রসনা কোথাও পাওয়া যাচ্ছে না। রসনা পেলেও দেখলাম অরেঞ্জটা রয়েছে, অরেঞ্জটা ভালো লাগে না, ম্যাঙ্গো খুঁজছিলাম, তো এই ট্যাংটা দেখলাম, ম্যাঙ্গো পেয়েছি, তো ব্যাস বানিয়ে ফেললাম। যেমন ভাবা তেমন কাজ। বাপরে বাপ, কি গরম গো! আমার একটা হেয়ার ড্রায়ারের শ্যুট ছিল, সেই শ্যুটটা করার জন্য আমি মানে এই জামাটা পরেছিলাম, মানে পাগল পাগল অবস্থা। মানে একটুখানি যদি তুমি সাজুগুজু করো বা একটু মানে শুটিং এর জন্য তো একটু করতেই হয়েছে না, মানে পাগল হয়ে গেছি। মনে হচ্ছে কতক্ষণে আমার মানে ক্যামেরা অফ করে নিজ রূপে ফিরবো। তো যাই হোক,
এই হলো অবস্থা। তা চলো এইরকম ভাবে যদি উত্তাপ বাড়তে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। আর এই দেখো জিম্মা আমার ড্রেসগুলো দেখো এই আলমারি খুলে বের করে করে নিয়ে একটা একটা করে ড্রেস পরছে। যা ওদিক দূরে যা, নাহলে দেখা যাচ্ছে না। দেখছো এটা নতুন, আমি এখন একদিনও পরিনি, ও পরে নিল এখন। আর গরম হবে জিম্মা, এগুলো এই সামারের নয়। হ্যাঁ শোল্ডার, ওইটার জন্যই আমি পরিনি, কিনা ওটা লাগছিল। নে গরম হবে শোনাই। খোল খোল। চ্যানেলের যে নতুন ইভেন্টটা হয়েছিল প্যারিসে, সেখানে একটা মেয়ে এরকম জামা পরে এসেছিল। ঠিক আছে, প্যারিসে তো এরকম গরম নয়। তুই আলমারিটা বন্ধ কর, পোকা ঢুকে যাবে। ওয়ার্ড্রপটা বন্ধ কর, বন্ধ কর, বন্ধ করে দাও। ওই দেখো, দেখেছো কিরম বদমাশি, দেখো। যা ভাগ ভাগ ভাগ, আমি কাজ করছি, যা। আর একটা জ্যাকেট বের করে পরেছে, দেখি জ্যাকেটের সামনেটা দেখা। দেখেছো কি সুন্দর, পারফেক্ট পারফেক্ট, কিন্তু এই গরমের জন্য নয় বাবা। তুই রাখ, আমি আগে পরবো আমার জিনিস, তারপরে তুই পরবি। আচ্ছা তুই আগে পরবি, তুই পরলেই ভালো। এটা অ্যাটাচড নাচা বন্ধ করি, হ্যাঁ এটা একসাথে, মানে পুরো একটা ওয়ান পিস ড্রেস। এটা খুব সুন্দর। এটা জারার নাকি বলতো, জানি না, দেখি। মিউ মিউ মনে হয়, মিউ মিউ। এটা গ্রেসনের। হ্যাঁ গ্রেসন এন্ড ডিউন। এরকম হেয়ারফুল। তো এখন হচ্ছে বাজে 7:15। প্রচন্ড গরম বাপরে। আর আমার এত মাথা যন্ত্রণা হচ্ছিল, সেই যে ট্যাং খেলাম তোমাদের দেখালাম, ড্যাং ড্যাঙা ড্যাং ট্যাং, সেই ট্যাং খাওয়ার পরে তারপরে আমার মানে তখনও একটু একটু মাথা যন্ত্রণা হচ্ছিল, প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে। আমার তো এমনিতেই মাথা যন্ত্রণা একটু আছেই, আর এই গরমে তো আরোই মাথার যন্ত্রণা। তারপরে 5টা নাগাদ, 5টা তার আগে জিম্মাকে বললাম আমাকে একটু চা করে দিবি, তখন জিম্মা আমাকে 1 কাপ চা করে দিল। খুব ভালো বানিয়েছিল গো চাটা, মেয়েটা আমার বড় হয়ে গেছে। যাই হোক, চাটা খেয়ে একটা প্যারাসিটামল খেলাম, খেয়ে মাথার যন্ত্রণাটা একটু কমেছে। তারপরে এটা ওটা কাজ করতে করতে এখন 7:30 বাজতে চললো, 7:15-20 বাজে। জিম্মাকে আন্টি পড়াতে এসেছিল, ও পড়ছিল। তো চলো এবার একটু বেরোবো, তার কারণ হচ্ছে এই যে তোমাদের সাথে দেখিয়েছিলাম পয়লা বৈশাখে এই একটা কাফতান মতন কিনেছিলাম না, এটা না আমার ভালো লাগছে না, এত মোটা কাপড়টা না পরে আর ভালো লাগছে না। এটাকে চেঞ্জ করব, ফেরত দেবো। আর টুকটাক বেরোলেই তো কিছু কেনা। চলো দেখি জিম্মা যাবে কিনা জিজ্ঞেস করি। জিম্মু, আমি একটু বেরোচ্ছি, মন্দির পাড়া যাবো, যাবি? জিম্মা যাবে না, চলো আমি চটপট করে ঘুরে চলে আসি, কারণ একটু পরে আবার যদি সুবির এসে যায়, তো ওকে ফোন করে বলে দিয়েছি যে আমি বেরোচ্ছি। বললো ঠিক আছে। প্রচন্ড গরম রাস্তায়, মানে হার্ট ফেল করে যাওয়ার মতন। আর এই যে এটা নিয়ে এলাম, বলেছিল মোমো আনতে, এই গরমে কেউ মোমো খায় বলো? ওই জন্য এই মিয়া আমরে থেকে পেস্ট্রি নিয়ে এসছি দুটো। ওখানে তো এসি তাই ঠান্ডা। এই একটা আর একটা দেখা, এই দুটো পেস্ট্রি নিয়ে এসছি। হ্যাঁ তবু ভালো। ও আর এইটা না আমাদের হাই স্পিড ফ্যান, এইটা একটু আওয়াজ হয় বটে, কিন্তু বাপরে বসে কি আরাম গো, জীবন বেরিয়ে গেল। কটা বাজে রে, মানে 8:30। রান্না আমার করা আছে, রাত্রে কোনো না, সেই আর কি। তো দেখো যেটা নিয়ে গেছিলাম পাল্টে নিয়ে এলাম, এইটা নিয়ে এলাম পাল্টে। ওটা 350 টাকা দাম ছিল, এটাও 350 টাকা, একই দাম পড়লো। এই যে ভালো এরকম, কিন্তু জানি না কাপড়টা কিরম হবে, কারণ ওটা ভীষণ মোটা ছিল, বাপরে বাপ, ওটা তো পরাই যেত না।
আর এটা তবু বললো যে কাপড়টা ভালো, 350 টাকা, ওই জন্য দামটা ওই জন্য বেশি। কিন্তু আমি 200 টাকা করে যে ম্যাক্সি গুলো কিনেছি না, ওগুলো মানে ভীষণ ভালো, খুব আরামদায়ক। ওগুলো খুব আরামদায়ক, বেশ পাতলা, কাপড়টা নরম। আর আগের দিন যে নাইটি দুটো কিনে দেখালাম তোমাদেরকে, একটা তুঁতে কালারের, একটা রানী কালারের, একটা বললাম দিদিকে দেবো, একটা আমি নেবো, ওগুলো 280 টাকা করে নিয়েছিল। কিন্তু ওগুলো না কি মোটা, বাপরে বাপ। আমি তুঁতে কালারটা পরছিলাম তো, কেচে কেচে আমি মানে শুধুই কাচ্ছি আর শুকুর দিচ্ছি, তাও তার মার যায় না। আর মোটা একদম খাপি, আরো মোটা হয়ে যাচ্ছে, ওটা পরা যাবে না। তা এটা বললো যে ওই জন্য দামটাও বেশি, আর বললো কাপড়টা ওই জন্য ভালো, একবার ধুলেই বেশ নরম হবে, তাই জন্য এটা নিয়ে এলাম। যাকগে একটা তো কিছু নেওয়ার মানে নিতেই হতো ওইটা পাল্টে। উফ, তো চলো এবারে গা ধোবো, ধুয়ে আবার আসছি।